এক চান্সে অনেকটা পাহাড় পার করে আসলাম। রিম এবং টায়ার প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে। কিছুক্ষণ রেস্ট না দিলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যালো গাইজ, রোড কিং ভাই চ্যানেলে আপনাদের স্বাগত। ফাইনালি আমরা জ্যামের লাইনে লাগিয়ে দিয়েছি গাড়ি, আর এখন বাজে সকাল 10টা। এই 90 জ্যাম খুলতে খুলতে বিকেল 3টে বেজে যাবে, তাই দুপুরে কিছু খাওয়ার জন্য রান্না করে নেব। আর আজকে রান্না করব ডিম আলুর ঝোল। রান্নাটা আমি নিজেই করে নিচ্ছি, কারণ আমার সেকেন্ড পাইলট দেখতেই পাচ্ছেন ঘুমোচ্ছে। ঘুমিয়ে যখন গিয়েছে আর ওকে ডাকাডাকি করলাম না, তাই আমি নিজেই বসিয়ে দিলাম রান্নাটা। ইতিমধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই আমার সেকেন্ড পাইলটকে ডেকে নিয়ে যাচ্ছি আমি স্নান করার জন্য। স্নান করার জায়গাটা গাড়ি ছাড়া একটু দূরে গিয়ে একটি ব্রিজ পড়ে, আর ব্রিজের নিচে কিছু জল থাকে। সম্ভবত সেই জলটি ঝর্ণা থেকে আসছে। আসলে সেই জলটা যে ঝর্ণার সেটা আমি 100% গ্যারান্টি হতে পারছি না, এবং আমি জানিও না। আইডিয়া করে বললাম, যেহেতু সবাই স্নান করে আমরাও স্নান করার জন্য চলে এসেছি। আর ইতিমধ্যে আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আবারও গাড়ির দিকে। আসলে স্নান করার এরিয়াটা অনেক সুন্দর ছিল, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমার তো জায়গাটি অনেক সুন্দর লেগেছে, আপনারা দেখে বলবেন আপনাদের কেমন লাগছে জায়গাটি। আমার সেকেন্ড পাইলট আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি তার পিছনে পিছনে যাচ্ছি ভিডিও করার জন্য। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। মূলত এই ব্রিজের উপর দিয়েই আমাদের যেতে হবে। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর পেজ থেকে দেখলে ফলো করে নেবে। আর ইতিমধ্যে আমরা চলে আসি টুকটুক করে হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকেই। যেই নো এন্ট্রিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই নো এন্ট্রিটি এই ব্রিজের কাছ থেকে লেগে থাকে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসি আমরা ফাইনালি গাড়ির কাছাকাছি। প্রচন্ড গরম পড়েছে, তাই স্নান করে আসার সময় একটি ফ্যানটা নিয়ে নিয়েছিলাম, সেটাই খেতে খেতে আসছি। আমি ভিডিওর মধ্যে ফ্যানটা দেখাচ্ছি, আমার সেকেন্ড পাইলট বালতি দেখাচ্ছে। গাড়িতে আসার পরে খাওয়া দাওয়া সেরে নিয়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই দেখি আমাদের নো এন্ট্রি খুলে গেছে, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের মঞ্জিলের দিকে। পাহাড়ের রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল বিকেল টাইম, তাই একটু শুট করে নিলাম। আমি বাস সাইডে বসে রয়েছি, আর আমার হেল্পার গাড়ি চালাচ্ছে পাহাড়ের রাস্তায়। তার কারণ হচ্ছে আমার কাছে খুব অল্প সময়ের মধ্যে গাড়ি চালানো শিখে গিয়েই সময় মতো লাইসেন্স বানিয়ে ফেলে, আর সে ড্রাইভারি চান্স পেয়ে যায়। আর তাই ওকে পাহাড়ের রাস্তায় দিয়ে বললাম আস্তে আস্তে নিয়ে যাওয়ার জন্য। এই জন্যই যে কোনো রকম ডাউট থাকলে ক্লিয়ার করে দিতে পারবো। যতটুকু দেখে বুঝলাম কোনো রকম সমস্যা নেই ওর। খুব সুন্দর পাহাড়ের রাস্তায় গাড়ি চালাচ্ছে। আসলে খুব অল্প সময়ে ড্রাইভার হয়ে গেলে এইসব টুকটাক সমস্যা হতেই থাকে। আশা করছি আমার সেকেন্ড পাইলটের কোনো রকম সমস্যা হবে না, কারণ তার অভিজ্ঞতাটা একটু বেশি। ভিডিওটি পুরো দেখতে থাকুন, সামনের দিকে আরো সুন্দর সুন্দর রাস্তা আছে, সেগুলো দেখার চেষ্টা করছি। এই রাস্তাটি হচ্ছে হাফলং হয়ে শিলচর যাবার রাস্তা, মানে গুয়াহাটি হয়ে নগাঁও থেকে ডান দিকে মেরেই হাফলং হয়ে শিলচর যাবার রাস্তা এটি। আসলে গুয়াহাটি পার করে ডান দিকে মেরে যে লং শিলং এর রাস্তাটি খুবই খারাপ অবস্থায় রয়েছে, সেই জন্য এই রাস্তাটি দিয়েই গাড়ি সবগুলো যাচ্ছে। তবে বেশির অংশ গাড়ি লং শিলং হয়ে ওই দিক দিয়ে বেরিয়ে আসে, তার কারণ শিলচর থেকে অনেকটা খালি গাড়ি গিয়ে লং শিলং থেকেই সিমেন্ট কিংবা কেলেঙ্কার লোড করে বেরিয়ে আসা সুবিধা হয়। আমরাও সেইভাবে আসবো, ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসবো। এই রাস্তার ওপর বেশ বড় বড় পাহাড় রয়েছে, তবু সমস্যা হয় না, কারণ 80% ডবল লাইন রয়েছে। বন্ধুরা, আমাদের ভিডিওর মধ্যে কোন দৃশ্যটি সব থেকে ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবে অবশ্যই করে। আমরা প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি একভাবেই চলে আসছি। আমাদের গাড়ির টায়ার এবং রিম প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে, তাই সামনে কিছুটা গিয়ে একটি বাজার রয়েছে, সেই বাজারে দাঁড়িয়ে গিয়ে চায়ের দোকানে চা খেতে খেতে কিছুটা গাড়ি রেস্ট দিয়ে দেব। বলতে না বলতে ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই বাজারে চায়ের দোকানে। আমরা এখন চা খাচ্ছি আর গাড়ি রেস্ট হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।